আমি চ্যালেঞ্জিং কাজ করতে খুব পছন্দ করি। তো চলে আসছি জমিতে। আসার পরে আপনাদের কাছে দেখাই যে এখানে আসলে কি কি আছে। মানুষ তো আসলে তুলে তুলে নিয়ে যায়। এরপরে এইখানে একটা আছে জাস্ট, এরপরে এদিকে এই গাছটার মধ্যে কিন্তু এই দুইটা গাছের মধ্যে ভালো বাঙ্গি ধরে। আমরা এর আগেও দেখে গেছি। দেখেন একটা বাঙ্গি রাখে নাই, ওইটা তো নষ্টই। আর আল্লাহ, এ কি অবস্থা! আমি এই 2 দিন আগেও শুনছি যে কিছু ঝরঝরা হয়েছে, মানে একটু বড় বড় হয়েছে বা হচ্ছে, কিছু বাঙ্গি আছে। এই যে বাঙ্গি কাটছে, এই যে একটা। আমি শুনছি যে ঝরঝরা হয়েছে কিছু বাঙ্গি, তার মানে আমি ভাবছি যে আজকে আসলে তো কিছু বড় বাঙ্গি পাবো, কারণ আমি শুনছি হচ্ছে 2 দিন আগে। তো এইগুলো দেখা গেছে যে হয়তো বা গতকালকেই সাবার করে দিছে। দেখেন গাছের আগা গোড়া ভেতরে একটু খোলামেলা জায়গা দিয়ে কোথাও একটাও বাঙ্গি নাই ভালো, যেটা আসলে আমি নিতে পারি, কাউকে দিতে পারি। মানে একটা একটা করে বেছে 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 নিয়ে গেছে। তো এরা কি আসলে কি বলবো, মানে বলার কোনো ভাষা পাচ্ছি না। আমি কতটা কষ্ট করেছি এটা আমার ভিডিও দেখে দূর দূরান্তের, আমার দূরের, মানে আমার একেবারেই কাছের না যারা, তারা মায়া করলো, আমার কষ্টটা বুঝতে পারলো। বাট আমার এলাকার মানুষ যারা, আমার কাছের মানুষ যারা, তারাই আসলে বুঝলো না যে আমি কি পরিমাণ আসলে এখানে পরিশ্রম করলাম। আমি যে এত কষ্ট করলাম, আমার জন্য যে 2-4টা রাখা উচিত। মানে এত কষ্ট করছি, এত টাকা খরচ করছি, বিক্রি করে প্রফিট করব তো দূরের কথা, 2টা যে খাবো সেই পরিস্থিতিটা পর্যন্ত রাখে নাই। দেখেন কোনো গাছে মানে বাঙ্গি নাই, ভালোর কথা মানে বাদই দিলাম, বাঙ্গি বা মিষ্টি কুমড়া কিচ্ছু নাই। এমন ভাবেই তুলছে, মানে ওই 3-4টা আহামরি ভালো না, তাই হয়তো নাই। তাছাড়া দেখেন একটা একটা বেছে 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 তুলে তুলে নিয়ে গেছে। মানে এর থেকে আসলে কষ্টের কি হইতে পারে? ও মাগো, কি! এখানে একটা গাছ আছে, এর মধ্যেও কিছু নাই। মানে আছে না যে 1-2টা মানুষ খাওয়ার জন্য নিল, ওরকম না, একটা একটা করে বেছে বেছে নিয়ে গেছে বিক্রি করার জন্য। মানে আমি কষ্ট করে টাকা পয়সা খরচ করে রোপণ করলাম, ফল বড় হলো যখন, তখন খাচ্ছে অন্যরা। অ্যাকচুয়ালি আমাকে অনেকেই বলছিল যে আপনি কি খাইতে পারবেন। আমি বিষয়টা ভাবছিলাম যে কি বলে, খাইতে কেন পারবো না, মানুষ নিবে 2-4টা, ঠিক আছে, তাই বলে কি সব নিয়ে যাবে? খুবই অবাক কাণ্ড। দেখেন আমি ভিডিওটা একেবারেই কাট করলাম না, সরাসরি একেবারে শেয়ার করবার জন্য, যে কোনো কাটছাট নাই। দেখেন আমি আসার পরে কি দেখেন, এই যে আমার হাত থেকে আমি এখন পর্যন্ত বালতিটাও নামাই নাই। দেখে মনটাই খারাপ হয়ে গেল। আমি আরো ভাবতেছিলাম যে নিশ্চয়ই বড় বড় বাঙ্গি থাকবে, আমি কি নিতে পারবো কি না। আমি তো মনে হয় নিতেই পারবো না, এত ভারী হবে। বাহ, কি সুন্দর! আমার জন্য একটা বড় বাঙ্গিও রাখে নাই। বারে বাহ, চরের মানুষ, বাহ, ভালো সুনাম কুড়াইলো আমার মনের মধ্যে। সত্যি খুবই অবাক কাণ্ড। আমি সত্যি বলতে লজ্জিত, ভাষায় প্রকাশ করতে পারছি না আমি, যে এই যে মিষ্টি কুমড়াটা দেখে রাখেন, আজকে কদিন পরে আসলেই থাকবে না, কারণ ওদিকে আমি মিষ্টি কুমড়াও দেখে গেছিলাম, নাই সেগুলা। চলেন আরো কিছু আছে, ওগুলোও দেখাই।
কত কত উচ্ছে ধরছে দেখাবো, দেখেন এখানে তো ছোট ছোট অনেক আছেই, তারপরে বড় বড় কিছু দেখাই। এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে কিনা, এই যে, তারপরে এখানে দেখেন অনেকগুলা, এই যে, তারপরে এই যে এদিকে অনেকগুলা, এই যে এগুলোর ভিতরে ভিতরে আছে কিছু, দেখা যাচ্ছে না ক্যামেরায় ঠিক মতো। তারপরে এই যে এদিকে আছে, এদিকে আছে, হ্যাঁ, এই যে এখানে একটা ভালোই বড় হয়েছে। তো আমি যেরকম দেখতেছি গাছটা তো নিচে পড়ে গেছে, একদম উপরে যেতে হবে রে বাছা। আচ্ছা থাকুক, টানাটানি করলে নষ্ট হয়ে যাবে গাছ। তো আমি যেরকম এরকম দেখে দেখে যাই, তেমনি এখানকার লোকজনেরা দেখে দেখে যায় যে ও এটা বড় হচ্ছে, এইটা হয়েছে, সেটা হয়েছে। এই দেখেন, এই যে আরো কিছু, ওই যে ওদিকেও আছে। তো দেখে দেখে যায়, আর যেই না একটু বড় হয় বাস সুন্দর মতো তুলে নিয়ে চলে যায়। দেখেন এই যে কি পরিমাণ ধরছে, এর ভিতরে ভিতরে অনেক অনেক আছে। কি হবে, একটু বড় হইতে না হইতেই দেখা যাবে যে কাল পরশু তরশুই তুলে ফেলছে। আর এই যে দেখেন ধুন্দুল গাছটা যদি বলি, তো দেখবেন যে এত এত ফল আমি দেখে যাই, প্রতিবারই দেখাই, তোলার সাধ্য হইল না একটাও। এই যে ফল, ও এই যে আরো আছে, প্রতিটা গিটে গিটে আছে মোটামুটি, কিন্তু ফল দেখেন একটাও নাই। হ্যাঁ, কদিন আগে যে আসছিলাম তখন দেখলাম যে তুলে নিয়ে গেছে। এরপরে এই যে একটা দেখে রাখেন, এটাও দেখা যাবে যে 2-4-5 দিন পরে আসলে মানে নাই। এই যে গাছটা মরার দশা, সার পানি আরো ভালো করে দিলে ভালো হবে। এখন আমি যদি মানে নিজে একটা খাইতে না পারি, নিজের হাতে যদি একটা কাউকে দিতে না পারি, তাহলে আসলে এইখানে আমার টাকা খরচ করে এই যে এত কষ্ট করে হেঁটে হেঁটে এসে কি লাভ। আমি চ্যালেঞ্জিং কাজ করতে খুব পছন্দ করি। তো আমি একটা কথা আগে বলেছি যে আমি যমুনার চরে আরও আগে থেকেই মানে এই প্রাকৃতিক দৃশ্যের ভিডিও করতে আসতাম। তো আসার পরে আমার কাছে আসলে খুব ভালো লেগেছে। তো মাঝে মাঝে যেহেতু আমি আসতাম, আমাদের জায়গা যেহেতু আছে, গাছপালা যেহেতু পছন্দ করি, তো সেই জায়গা থেকেই এই মরুভূমির মতো জায়গা একেবারে কেমন খড়খড়ে হয়েছিল। তো আমার একটা ইচ্ছে ছিল যে এখানে আমি রোপণ করব সব কিছু, এবং সবুজ সবুজ হবে, যেটা আসলে দেখতে খুব ভালো লাগবে, পরিবেশটা শান্ত লাগবে। এবং কৃষিকে আমি অবশ্যই সাপোর্ট করি, কৃষিকাজকে, চাষাবাদকে। তো সেই সব কিছু মিলিয়েই আসলে এগুলো করা। কিন্তু সবশেষে এসে মনটা এটা ভেবে খারাপ হইলো, আমি বিক্রি করে প্রফিট করতে না পারলেও যদি আমি নিজের হাতে 2টা কাউকে দিতে পারতাম এখান থেকে নিয়ে, যেহেতু সবাই জানে আমি এগুলো করেছি, তো আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, বা এই যে যেতে আসতে অনেকেই বলে যে বাঙ্গি খাওয়াবেন না, মিষ্টি কুমড়া আনলেন না, ধুন্দুল কী কী বুনছেন, খাওয়ায়েন আইনেন। তো এখানে চরে অনেক মানুষ আছে তাদেরকে, বা এখানে দাদারা আছে তাদেরকে, যে অন্ততপক্ষে 1 কেজি 2 কেজি 2-1টা মিষ্টি কুমড়া দেয়া, যে নেন খান। তো ওই জিনিসটা নিজের হাতে করতে পারলাম না। এত কষ্ট করছি, আমার কষ্টের সাথে সাথে আমার মা অনেক কষ্ট করছে। আমি হয়তো বাইরে কষ্ট করছি, কিন্তু আমি বাইরে থাকার কারণে আমার সব কিছু মানে সবসময় মা গুছিয়ে দিত, রেডি করে দিত। আমার মাও অনেক কষ্ট করেছে। তো সব কিছু মিলিয়ে আমার মাকেও নিয়ে যে আমি আসলে একটা খাওয়াবো, সেটাও হচ্ছে না। তো এর মধ্যে আসলে কাজ করে কি লাভ? আসলে মানুষ এক্সপেরিয়েন্স থেকেই কথা বলে, তাই না? অনেকে বলেছে না যে নিতে পারবেন নাকি, খাইতে পারবেন নাকি, খাইতে তো পারবেন না। তো এটা আসলে ওরকমই হইলো, যে দেখেন কি একটা অবস্থা, ওখানে কীরকম এরকম এরকম 3টা বাঙ্গি শুধু আছে, আর কিচ্ছু নাই। গাছপালা যা ছিল গরু দিয়ে খাওয়াইছে, রোদের জন্য মারা গেল। তারপরে জমি জমার কাহিনী তো আরও অনেক কিছুই হইলো। সব কিছু মিলে আসলে মনটাই নষ্ট হয়ে গেল। এই যে মানে বাঁশ কাঠ হাবি জাবি এত কিছু এনে টাকা খরচ প্লাস যতটা কষ্ট করলাম, এটাই মনে হয় যে এখন বৃথা। কিছুই বলার নাই। যাই হোক, যারা এরকমটা আসলে মানুষের ক্ষতি করছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুক, তাদের সুস্থ সবল করুক, ভালো থাকুক। সো ওকে, আমার ভিডিওটা আজকে এখানে শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি
ভিডিওটা আপনাদের কি বলবো, ভালো তো আসলে লাগবে না এই ভিডিওটা দেখে। আমার আসলে এই ভিডিওটা করতেছিলাম আমার নিজের কাছেই ভালো লাগছিল না। ওই একটাই বিষয় যে বিক্রি করে প্রফিট হয়তো নাই করতে পারলাম, বাট নিজে আসলে খেতে পারতাম, দু চারটা মানুষকে দিতে পারতাম, তো না আসলে শান্তি লাগতো। সেটাই হলো না, তো কি লাভ হলো? ওকে, আল্লাহ ভরসা, বলে আল্লাহ যা কিছু করে মঙ্গলের জন্য করে, একদিক থেকে নিয়ে নিলে অন্য দিক থেকে দেবে। সো ইনশাল্লাহ দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।